আসসালামু আলাইকুম। আইএফআইসি ব্যাংক টিএসও নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করছি ভিডিওটা দেখার পর আপনাদের টিএসও নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আইএফআইসির টিএসওর যে নিয়োগটা, এটা মূলত 4টি ধাপে সম্পন্ন করা হয়। 4টি ধাপ নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো 4টি ধাপের প্রথম ধাপ ইনিশিয়াল ভাইবা, লিখিত এক্সাম, কম্পিউটার টেস্ট এবং ফাইনাল ভাইবা। 4টি ধাপ নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি বর্তমানে জব করছি ইবিএলে, সিওসোতে আছি। আইএফআইসিতে রিসেন্টলি আমার টিএসওতে জব হয়েছে। আমি এখন সিদ্ধান্ত নিইনি আসলে যে কী করব। এই ছোটোখাটো করে আপনাকে একটা পরিচয় দিলাম যে আপনারা যে আমার কাছ থেকে বিষয়টা জানছেন, এটা কতটুকু আপনার কাজে লাগবে সেটা তো আপনাদের জানার দরকার আছে। তো প্রথমেও একটু ইনিশিয়াল ভাইবাটা নিয়ে কথা বলি। ইনিশিয়াল ভাইবা হচ্ছে খুব বেশি কঠিন কিছু না। এখানে কয়েকটা জিনিস আপনি একটু প্রিপারেশান নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভালো হবে। একটু নোট ডাউন করবেন। সেটা হচ্ছে, প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার যে পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ টিএসও, এটার যে ট্রানজ্যাকশন সার্ভিস অফিসারের কাজটা কী, এটা দেখবেন সার্কুলারে বলা আছে। সার্কুলারে যেভাবে বলা আছে ওইগুলা কয়েকবার একটু পড়বেন, এবং যদি আপনাকে জিজ্ঞাসা করে ওর ভিতর থেকে অ্যান্সারটা করার চেষ্টা করবেন। তাহলে তারা বুঝতে পারবে যে আপনি জবটা, সার্কুলারটা ভালোভাবে পড়ে আপনি অ্যাপ্লাইটা করছেন আর কি। অনেকে দেখা গেল যে ভালোভাবে কিসের জন্য অ্যাপ্লাই করছে সে নিজেই জানে না, অর্থাৎ সে এটা পারবে, এটা কি তার জন্য, এভাবে সে আর কি দেখে না। সো এইটা একটু তারা শিওর হওয়ার জন্য এই প্রশ্নটা করবে, এটা আপনি শিওর থাকতে পারেন। এরপর আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশান আর কি, টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ, এই প্রশ্নটা আপনাকে অবশ্যই ইনিশিয়াল ভাইভাতে করা হবে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে একটু পড়ালেখা করবেন। এই যে 3টা প্রশ্ন আপনাকে বললাম, এই 3টা প্রশ্ন থেকে আপনি অবশ্যই প্রশ্ন পাবেন। এরপর হচ্ছে আইএফআইসি ব্যাংক সম্পর্কে। আপনাকে যদি বলা হয় যে আইএফআইসি ব্যাংক সম্পর্কে কি জানেন বলেন, তাহলে যেন আপনি অন্তত 2 মিনিট 3 মিনিট একটা অ্যান্সার দিতে পারেন। সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আইএফআইসি ব্যাংকের মালিককে, আইএফআইসি ব্যাংকের বর্তমান ম্যানেজিং ডিরেক্টরকে, আইএফআইসি ব্যাংকের কতটি শাখা আছে, উপশাখা আছে, হেড অফিস কোথায়, বর্তমান পরিস্থিতি কেমন, অ্যাসেট কতটুকু, লাইবিলিটি কতটুকু, এনপিএল কত % আছে। এই কিছু ইনফরমেশন দিলে তারা বুঝতে পারবে যে আপনি জবটা করার জন্য সিরিয়াস, আপনি ইনিশিয়াল ভাইবার জন্য একটা মোটামুটি পড়ালেখা করেছেন। ব্যাস, যদি আপনি এইটুকু সুন্দরভাবে বলতে পারেন, আপনাকে আর কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? আপনাকে ওখানেই ছেড়ে দিবে। জাস্ট তারা জানার চেষ্টা করবে ইনিশিয়াল ভাইবা থেকে আপনি আর জবটা করার ইচ্ছা আছে কিনা। বুঝতে পেরেছেন? এইটুকুই। তাহলে এই প্রিপারেশনটুকু নেবেন, ইনশাল্লাহ উপকৃত হবে। আরেকটা কথা, আমি যেটা বললাম, এইগুলার রিয়েল এক্সপিরিয়েন্স, অনেকজন ভাইবা দিয়েছে, তাদেরকে কী প্রশ্ন করেছে, এইটার উপরে আমাদের একটা পিডিএফ আছে। প্রতিটা ইনিশিয়াল ভাইবা, লিখিত এক্সাম, কম্পিউটার টেস্ট, ফাইনাল ভাইবা, টোটাল একটা গাইডলাইন। অর্থাৎ ইনিশিয়াল ভাইবাতে অনেকজন মানুষের একদম আপনি রিয়েল একটা এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে পাবেন। তাদের কাছ থেকে নিয়ে আমরা পিডিএফটা তৈরি করা হয়েছে। লিখিত এক্সামের একদম টোটাল লিখিত এক্সামের কোনটাতে কত মার্ক আসে, কী আসে, হ্যাঁ, একদম টোটাল কী টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সকল জিনিসগুলা ওখানে আমরা ইনক্লুড করেছি। ইংলিশের জন্য আপনার কোন টপিকটা ইম্পর্টেন্ট, তারপর ফোকাস রাইটিংয়ের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং ওখানে কিন্তু রিয়েল যে এক্সামের কোশ্চেন সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের অনেকগুলো দেওয়া আছে। তাহলে আপনি ওখান থেকে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আইএফআইসি টিএসওর এক্সামের প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। আমার প্রশ্নে কিন্তু আমি রিপিট পেয়েছিলাম, হ্যাঁ, আর ওই পিডিএফটা থেকেই কিন্তু পেয়েছিলাম। সো পিডিএফটা আপনারা কালেক্ট করে নিতে পারেন, তাহলে হয়তোবা আপনার জন্য আপনার উপকারে আসতে পারে। ভিডিওটা যে কমেন্ট থাকবে বা ডিসক্রিপশন বক্সে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইটাতে কল করে আপনারা এটা পিডিএফটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, সো ইনিশিয়াল ভাইভাতে আপনাকে
পাস করানো হবে, এরপর হচ্ছে লিখিত এক্সাম। সো লিখিত এক্সামের যে মার্কসটা, এটাই হচ্ছে মেনলি আপনার চাকরি পাইতে সহায়তা করবে। এখানে একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, এটা আমি নিজে এই স্যারের সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম যে 100 মার্কের যে রিটেন হয়, এখানে আপনাকে 75 মার্ক পাইতে হবে। 75 মার্ক পাইলে আপনি পাস, এর নিচে পাইলে আপনি ফেল। 75 প্লাস পাইলে আপনাকে পরবর্তী যে কম্পিউটার টেস্ট, সেটার জন্য কিন্তু ডাকা হবে। এবং এই লিখিত এক্সামে আপনি যত বেশি এগিয়ে থাকবেন আপনার চাকরি পাইতে, এটা তত বেশি হেল্প করবে। ওকে, এই লিখিত এক্সামে সিলেবাসটা আপনারা ওই পিডিএফে পেয়ে যাবেন। তা আমি অল্প একটু আপনাদের ধারণা দিই। এখানে বাংলা কোশ্চেন হবে, ইংলিশ কোশ্চেন হবে, ম্যাথ কোশ্চেন হবে, টোটাল রিটেন। বাংলার মধ্যে ফোকাস রাইটিং আছে, কিছু গ্রামাটিক্যাল ব্যাকরণ থাকবে, বাগধারা থাকতে পারে, এক কথায় প্রকাশ থাকতে পারে। আবার ইংলিশের জন্য একটা ফোকাস রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, সেন্টেন্স মেকিং থাকবে, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। এবং এইগুলা খুবই সহজ, খুব বেশি কঠিন কোনো কিছু টিএসওর জন্য আসে না। ওকে, তো এই প্রিভিয়াস প্রশ্নগুলো আপনারা কিন্তু পিডিএফে পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউটার টেস্ট। কম্পিউটার টেস্টের বিষয়টাও পিডিএফে আছে। তারপর আমি আপনাদেরকে একটু বলি, কম্পিউটার টেস্টের বিষয়টা হচ্ছে খুবই সহজ একটা বিষয়। যারা মোটামুটি ওয়ার্ডে এবং এক্সেলে কাজ করেছেন তারা এগুলো নর্মালি পারবেন। এবং এই কোশ্চেনগুলা প্রতিবার একই কোশ্চেন আসে। ধরেন আপনাকে ওয়ার্ডে দিবে একটা বোল্ড করতে, ইটালিক বানাইতে, আন্ডারলাইন করতে হবে, পেজের সিকোয়েন্সটা ঠিক করতে হবে। এরপরে হচ্ছে আপনার ওদের একটা গাইডলাইন থাকবে যে আপনার হচ্ছে ইয়াগুলা ওয়ার্ডগুলার সাইজ কেমন হবে, তারপর হচ্ছে মার্জিন কেমন হবে, দুইটার স্পেস কেমন হবে, এই জাতীয় কাজগুলো ওয়ার্ডে দিবে। তারপর হচ্ছে আপনার ওই যে সিরিয়াল নাম্বার দিতে হবে, এইগুলা এই ধরনের জিনিসগুলো কম্পিউটার টেস্টে আপনার হচ্ছে ওয়ার্ডের জন্য আসে। এবং এক্সেলে হচ্ছে আপনার অ্যাভারেজ বের করতে হবে, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো খুবই সিম্পল বিষয়। ইউটিউবে ভিডিও আছে, আমি ভিডিও দেখে গিয়েছিলাম। ইউটিউব থেকে ভিডিও দেখে গেলে আপনি ওগুলো কমন পাবেন ইজিলি। এবং যদি আপনি একদম হুবহু প্রশ্ন মানে দেখতে চান, সেক্ষেত্রে আর টোটাল গাইডলাইনটা কিন্তু আপনি হচ্ছে এই পিডিএফের মধ্যে আছে। পিডিএফে হচ্ছে আপনার বোল্ড কীভাবে করতে হয়, ইটালিক কীভাবে করতে হয়, মানে আরও যত কিছু প্রশ্ন আসে সবগুলো ওখানে দেখানো আছে। এরপরে আপনি যদি লিখিত এবং কম্পিউটার টেস্টে পাস করেন এবং ভালো নাম্বার পান, সেক্ষেত্রে ফাইনাল ভাইবার জন্য আপনাকে টাকা হবে। ফাইনাল ভাইভা আমি দিয়েছিলাম, ওখানে এমডি স্যার থাকেন, ডিএমডি স্যার থাকেন, আর 3-4 জন থাকে। সো ফাইনাল ভাইবারটা আসলে ফাইনাল ভাইবার মতোই হবে। এখানে আপনাকে একটু পড়ালেখা করতে হবে। আর এখানে আপনার একাডেমিক কিছু জিজ্ঞাসা করতে পারে, ব্যাংক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারে, আইএফআইসি ব্যাংক সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, আপনি কেন আইএফআইসি ব্যাংকে আসতে চাচ্ছেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো সেখান থেকে কেন এখানে আসছেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। তো ভাইবাটার অনেক কিছুই আসলে হতে পারে। সো ভাইবার প্রিপারেশনটা নিতে হলে আপনাকে প্রিভিয়াস প্রশ্ন আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যারা এর আগে ভাইবা দিয়েছে তাদেরকে কী ধরনের প্রশ্ন করেছে। ম্যাক্সিমাম যেহেতু তারা আইএফআইসির এই টিওসিতে পরীক্ষা দিয়েছে এবং হচ্ছে আপনার ভাইবা দিয়েছে, এবং ওই ভাইবাগুলো এমডি স্যার নিয়েছেন। সো আপনার ভাইবাটাও যেহেতু এমডি স্যারই নেবেন, তো সেক্ষেত্রে একজন ব্যক্তি আপনার ভাইবাটা নিবে, তার ওই ভাইবার কোশ্চেনগুলো যদি আপনি পড়ে ফেলতে পারেন, সো আপনি আশা করতে পারেন ওখান থেকে 60 থেকে 70% কোশ্চেন একই ধরনের প্রশ্ন করবে। কারণ আমি বলি, আমরা ওই দিন হচ্ছে ভাইবা দিয়েছিলাম 60 জন। সো 60 জন যখন আমরা ভাইবা দিয়ে বসছি এক জায়গাতে, তো আমরা যখন জিজ্ঞাসা করছি আর কি, যে ভাইবা শেষ করার পরে আমাদেরকে বের করে দেয়, অন্যদিকে যাইতে বলে, যেখানে ওয়েটিং রুম আছে ওখানে কিন্তু আর বসতে দেয় না। সো আমরা বের হয়ে আসার পরে সবাই জিজ্ঞাসা করতেছি যে ভাই আপনাকে কী জিজ্ঞাসা করলো, আপনাকে কী জিজ্ঞাসা করলো। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একই ধরনের কোশ্চেন, একই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে করা হয়েছে। সো আপনারা যখন যাবেন আপনাদেরকে ওই ধরনের প্রশ্নগুলোই করা হবে। তো আমি ওই পিডিএফটা ভালোভাবে একটু পড়ে গেছিলাম, যার কারণে আমি দেখছি ওখান থেকে অনেক বেশি প্রশ্ন আমাকে করছে, অনেকগুলো কোশ্চেন করছিল। আমি ওখান থেকে অনেকগুলো কোশ্চেন পারছি, এবং যেগুলো পারি না আমি খুব পোলাইটলি বলার চেষ্টা করছি, স্যার এটা এই মুহূর্তে আমার মনে নাই, আমি এটা পরবর্তীতে জেনে নেব। সো এইটা আর কি। সো
আপনাদেরকে যেটা বোঝাইতে চালাম, আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারছি আশা করি, যে টিওসের যে ইনিশিয়াল ভাইবা থেকে শুরু করে লিখিত, কম্পিউটার টেস্ট এবং ফাইনাল ভাইবাই আসলে প্রসেসটা কীভাবে হয়। এর মাঝে আর কিছু কাজ আছে। আপনি কম্পিউটার টেস্ট যখন দিতে যাবেন, আপনার কিছু ইনফরমেশান ওরা নেওয়া শুরু করবে, পার্সোনাল ইনফরমেশান, হ্যাঁ, ফ্যামিলি ইনফরমেশান, বিভিন্ন কিছু আপনার নিবে আর কি। মানে লিখিততে আপনি একটা ভালো নাম্বার পাইলে ওরা ধরেই নেয় আপনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে। সো লিখিতটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। তো লিখিতর জন্য প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আপনারা পিডিএফটা ফলো করতে পারেন। পিডিএফটা নেওয়ার জন্য আপনারা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে একটা নক দিবেন, বলবেন যে আইএফআইসি টিওসের পিডিএফটা লাগবে। এটা জানালে আপনাকে একটা পিডিএফ দিবে, অল্প হয়তো বা কিছু টাকা পয়সা লাগে। পিডিএফটা যেহেতু থেকে কেনা, তো বইটা থেকে পিডিএফ করা আর কি। সো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব।